মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরুর ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির। ইসরায়েলের দিকে ভয়ঙ্কর শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে যুদ্ধ আরও ঘনীভূত হল। ইরানে অবৈধ হামলা বন্ধের দাবি রাশিয়ার। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। ইংরেজিতে আরেক পোস্টে আয়াতুল্লাহ খামেনি লিখেছেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা, বিবিসি ও সিএনএন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্স হ্যান্ডেলে একটি বার্তায় তিনি লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেক নাম। ইরান সহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন। খামেনির এই বার্তাটি এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করব না। ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ গ্রাস পাচ্ছে। এর কিছুক্ষণ আগে দেওয়া আরেক পোস্টে তিনি লিখেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আনকন্ডিশনাল সারেন্ডার, নিঃশর্ত আত্মসমর্পণ। এদিকে ইসরায়েলের দিকে শক্তিশালী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ফাত্তাহ ছুড়েছে ইরান। ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 1 নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোর আইআরজিসি। গত রাতে এই হামলা চালানো হয়। সিএনএন জানিয়েছে, ইরানের আধা সরকারি মেহের সংবাদ সংস্থা দাবি করেছে ইরান ইসরায়েলের দিকে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। গত বছর ইরানের গণমাধ্যম জানিয়েছিল, তেহরান ওই সময় ইসরায়েলে তাদের হামলায় নতুন ফাত্তাহ 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। 2023 সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ড তেল আবিবে। আইআরজিসি ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকরা এর প্রথম হাইপারসনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অতি উচ্চ গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অনেক সময় বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাড়া দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না, এমনকি সাড়া দেওয়ার আগেই তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই কথায় যুদ্ধ আরও ঘনীভূত হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোও হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রগুলো বলছে, এই বিষয় নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ ব্যাপারে
এখনও পূর্ণ ঐকমত্যে পৌঁছাতে পারেননি। এদিকে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, এক সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। ওই কর্মকর্তা বলেন, এটা নিয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত আমাদের নয়, হোয়াইট হাউস নেবে। এর আগে মঙ্গলবার রাতে ট্রাম্প একাধিক পোস্টে জানান, আমরা এখন ইরানের আকাশে পুরো নিয়ন্ত্রণে আছি। তিনি দাবি করেন তারা জানেন ইরানের সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে এবং এক পোস্টে লেখেন, নিঃশর্ত আত্মসমর্পণ। অন্যদিকে ইরানে অবৈধ হামলা বন্ধের দাবি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। খবর সিএনএনের। পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেবার চেষ্টা করছে বলেও অভিযোগ করছে দেশটি। বিবৃতিতে বলা হয়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যার প্রভাব ইসরায়েল সহ পুরো বিশ্বই পড়বে। রাশিয়া আরো বলছে, আমরা ইসরায়েলি নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি, আইএই এর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর উপর তাৎক্ষণিকভাবে এই হামলা বন্ধ করুন। বিবৃতিতে কিছু পশ্চিমা দেশ সুযোগ সন্ধানী আচরণ করছে বলে অভিযোগ করা হয়, তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। প্রিয় দর্শক, ইরান ইসরায়েলের এই যুদ্ধ নিয়ে আপনার মন্তব্য কামনা করছি। এই যুদ্ধ কি শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে রূপ নিতে পারে বলে মনে করেন? তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি না পারে তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন আন্তর্জাতিক খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। برای اونها تلخ خواهد شد بدون